তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। কলকাতা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট 2025। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য আপনাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, গ্রুপ বি ক্যাটাগরি একটি পোস্ট কোডটা অবশ্যই আপনাদের কিন্তু জেনে রাখতে হবে, কারণ এই পোস্ট কোড অনুযায়ী আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকছে লেভেল 6 অনুযায়ী, যেখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকছে। এজ লিমিট যেটি প্রয়োজন 18 থেকে 30 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। টোটাল শূন্য পদ আছে এই পোস্টের জন্য 3টে, ইউআর ক্যাটাগরিদের জন্য 2টো এবং এসসি ক্যাটাগরিদের জন্য 1টা। যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি 3 বছরের ব্যাচেলর ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি আপনাদের যদি এমএস অফিস বা পাওয়ার পয়েন্টের উপর আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলেই আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে প্রত্যেক এসসি, প্রত্যেক এসটি, ওবিসি, ইউআর, ইডব্লিউএস, পিডব্লিউবিডি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং এসসি, তারপর এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য যে কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাটগুলো সেটা কিন্তু অ্যানেক্সার 1, 2, 3 তে কিন্তু দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই নোটিফিকেশন থেকে আপনারা সেই ফরম্যাট প্রিন্ট আউট বার করুন। আপনাদের সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আছে সিলেকশন প্রসেসের মধ্যে যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সিবিটি বেস একটি এক্সাম হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টি কোশ্চেন থাকছে, 20 নম্বরের পরীক্ষা হবে। সেকশন বি তে জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি কোশ্চেন থাকছে, 20 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থেকে 20টি কোশ্চেন থাকছে, 20 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন থাকছে, 20 নম্বরের পরীক্ষা হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন থাকছে, 20 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100টি কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। আপনাদের 90 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকছে। 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং আছে এই পরীক্ষাটির জন্য। যেখানে এই পরীক্ষাটির জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন মার্কস থাকছে ইউআর, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 50% এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 40% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস থাকছে। এরপর রিটেনে পাস করার পর আপনাদের কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের টাইপিং এর উপর কিন্তু টেস্ট থাকছে, এক্সেল শিট প্রিপারেশন থাকবে এবং পাওয়ার পয়েন্টের উপর আপনাদের কিন্তু পরীক্ষা হবে। আর টাইপিং এর উপর আপনাদের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু আপনাদের টাইপিং স্পিডটা মেইনটেইন করতে হবে, অর্থাৎ ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 45 ডব্লিউপিএম এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 40 ডব্লিউপিএম স্পিড আপনাদের মেইনটেইন করতে হবে। 20 নাম্বার আছে আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে, আর এই পরীক্ষার জন্য আপনাদের 60 মিনিট টাইম দেওয়া হবে। এছাড়াও আপনাদের ম্যাক্সিমাম 5 নাম্বার থাকছে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর আপনাদের কিন্তু এই নাম্বারটা দেওয়া হবে, যেটার বিস্তারিত তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আইসিএমআর কলকাতার তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হয়েছে, যেটা কিন্তু খুবই দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। এছাড়াও আপনাদের আরো দুটি পোস্ট আছে, একটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আপনাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, যেখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে 100 নম্বরে একটি এমসিকিউ টাইপের সিবিটি বেসড এক্সাম হবে এবং টায়ার 2 এ আপনাদের কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে। অর্থাৎ আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেই রিটেন এক্সামে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে মোট 100টি কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকছে, 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট টাইম দেওয়া হবে। 0.25 মার্কস কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং আছে। এখানেও কিন্তু একই রকম ভাবে মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে ইউআর, ইডব্লিউএস, ওবিসি দের জন্য 50%, এসসি, এসটি, পিডব্লিউবিডি দের জন্য কিন্তু 40% নাম্বার থাকছে। এরপর আপনাদের
সিবিটি বেসড যে টাইপিং টেস্ট আছে সেটাতে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM আর হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM স্পিড আপনাদের মেনটেন করতে হবে। এছাড়াও পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন ম্যাক্সিমাম 5 নাম্বার আছে, অর্থাৎ কত বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের কত নাম্বার দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা মাথায় রেখে দেবেন। এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের পরবর্তীকালে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে 1:10 রেশিওতে আপনাদের কিন্তু ডাকা হবে। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ম্যাথস, এই সমস্ত টপিকের উপর বিস্তারিত সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই সমস্ত সিলেবাসের উপর আপনাদের কিন্তু রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে, যাতে এখানে পরীক্ষাটি দিয়ে আপনাদের সিলেকশন হওয়ার চান্স থাকে। সেরকম ভাবে আপনাদের কিন্তু প্রিপারেশনটা নিতে হবে, যাতে আপনারা খুব ভালোভাবে এখানে সিলেকশন পেয়ে যান তার জন্য। আর এটি একটি খুবই ভালো একটি অপরচুনিটি আপনাদের জন্য। তো যাদের কোয়ালিফিকেশন আছে এই সমস্ত, তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে পারেন, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিরা 10 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আর এই এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই এদের অ্যানেক্সারের যে ফরম্যাটগুলো দিয়ে দেওয়া আছে সার্টিফিকেট রিগার্ডিং, সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় আদার যে সার্টিফিকেটগুলো প্রয়োজন সবকিছু কিন্তু বানিয়ে নিতে হবে, তবেই আপনাদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা পাবেন না। এই ব্যাপারটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1 এ আপনাদের এসসি এসটির সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে দেওয়া আছে। তারপর অ্যানেক্সার 2 এ আপনাদের পিডব্লিউবি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু আপনারা এই অ্যানেক্সার জায়গাতে পেয়ে যাবেন। আশা করি এই জায়গাগুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও যারা আপার ডিভিশন ক্লার্ক পোস্ট আবেদন করতে চাইছেন, গ্রুপ সি ক্যাটাগরি একটি পোস্ট কোড হচ্ছে ইউডিসি C02, লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকছে। 18 থেকে 27 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। টোটাল পোস্ট আছে 3টি, যেখানে আপনাদের যদি শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি থাকে যে কোনো ডিসিপ্লিনের উপর, তার পাশাপাশি আপনাদের যদি ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে যদি 30 WPM স্পিড থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং এলডিসি পোস্টের জন্য আপনাদের টোটাল শূন্যপদ আছে 5টি। পোস্ট কোড হচ্ছে LD C03, গ্রুপ সি ক্যাটাগরি একটি পোস্ট, লেভেল 2 অনুযায়ী বেতন থাকছে। 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 27 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউবিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পাবেন। যেখানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আপনাদের যদি টাইপিং এর উপর যোগ্যতা থাকে, অর্থাৎ ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM, হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM স্পিড থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য, যেটি আমি আপনাদের কাছে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিতভাবে তুলে ধরলাম। যেখানে আপনাদের এই নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর কলকাতা থেকে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়বে। এবার আসি ইম্পর্টেন্ট ডেট, আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে, অর্থাৎ আবেদনের জন্য আপনাদের লিঙ্কটি অ্যাক্টিভ হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য। সেটা হচ্ছে 25/7/2025 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2025। আপনাদের পরীক্ষা যেটি হবে তার অ্যাডমিট কার্ড রিলিজের ডেট হচ্ছে 8 সেপ্টেম্বর 2025। আপনাদের সিবিটি বেসড যে এক্সামটি হবে তার টেন্টেটিভ ডেট হচ্ছে 3rd and 4th উইক অফ সেপ্টেম্বর 2025 এবং আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে অক্টোবর 2025। অর্থাৎ যারা খুব শীঘ্রই একটি সরকারি চাকরিতে বা একটি সরকারি জবে ঢুকতে চাইছেন, তাদের কাছে এটি কিন্তু একটি গোল্ডেন অপরচুনিটি। কারণ 2025 ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু এখানে আপনাদের সিলেকশন হয়ে যাবে। তার জন্য অবশ্যই এদের যে সিলেবাস বলে দিয়েছে বা সিলেকশন প্রসেসের মধ্যে যেগুলো বলে দিয়েছে সেই বিষয়ে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যাতে এখানে আপনাদের সিলেকশন হয়ে যায়। তো যাদের এই সমস্ত কোয়ালিফিকেশন আছেন পোস্ট ওয়াইজ, সেক্ষেত্রে তারা এখানে আবেদন করেন এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। এটি কিন্তু খুবই দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। তো চলুন এরপর আপনারা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং কিভাবে আবেদন করবেন তার একটি প্রাথমিক প্রসেস আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। আর আবেদন করার জন্য আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য এবার নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ICMR এর অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে আমি ভিজিট করে গেছি। এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের এবং সেখান থেকে আপনাদের ICMR কলকাতাতে চলে আসতে হবে এবং এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ অপশনে ক্লিক করবেন এবং আবেদনটি করতে পারবেন। এবং এদের যে ডেট আছে ইম্পর্টেন্ট ডেট, সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর অবশ্যই এখান থেকে বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জানতে
পারবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং ভিজিট করার পর আপনাদের কি করতে হবে না, ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশন আপনাদের ক্লিক করতে হবে। সেখানে আপনাদের সর্বপ্রথম আপনাদের একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বারটি ভেরিফাই করা হবে। তারপর আপনাদের লগইন করতে হবে, অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগইন করতে হবে। তারপর আপনাদের ডাটা সাবমিশন করতে হবে, অর্থাৎ আপনাদের পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, অ্যাড্রেস, এক্সাম সেন্টার, রেফারেন্স, এইগুলো আপনাদের কিন্তু সমস্ত কিছু দিতে হবে। এবং তারপর আপনাদের পেমেন্ট করতে হবে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশনের যে কপি সেটাকে কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে হবে। এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। এই প্রসেস মেনটেন করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো আইসিএমআর কলকাতা তরফ থেকে যে আপডেটটি উঠে আসছিল, সেই আপডেটের যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে, যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।